যে মানুষটি নিজের পুরো জীবনে অসংখ্যবার ব্যর্থ হয়েছেন, যাকে বারবার ভাগ্যের নির্মম পরিহাস সহ্য করতে হয়েছে, তিনিই একদিন বদলে দিয়েছিলেন পৃথিবীর মানচিত্র। তিনি আর কেউ নন, তিনি আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। কোটি কোটি মানুষকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করা এই মানুষটি জীবন কোনো রূপকথার চেয়েও কম নয়। কিন্তু কেমন ছিল তার এই দীর্ঘ লড়াই? কীভাবে এক দরিদ্র কাঠুরির ছেলে আমেরিকার ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী নেতা হয়ে উঠলেন? আমরা জানব সেই মহানায়কের জীবনের এক অনুপ্রেরণাময় মহাকাব্য। ১৮০৯ সালের ১২ই ফেব্রুয়ারি আমেরিকার কেনটাকির এক প্রত্যন্ত অঞ্চলে এক দরিদ্র পরিবারে জন্ম নেন লিঙ্কন। তার বাবা ছিলেন সাধারণ এক কাঠুরে। দারিদ্র্য এতটাই চরম ছিল যে লিঙ্কনের প্রাতিষ্ঠানিক শিক্ষা পাওয়ার কোনো সুযোগই ছিল না। পুরো জীবনে সব মিলিয়ে মাত্র ১ বছরের মতো স্কুলে যাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু তার ছিল জানার এক অদম্য ইচ্ছা। মাইলের পর মাইল পায়ে হেঁটে তিনি মানুষের কাছে বই দাঁড় করে আনতেন। দিনের বেলা জমিতে লাঙ্গল চালাতেন এবং কাঠ কাটতেন, আর রাতের বেলা চুলার আগুনের আলোয় মন দিয়ে পড়তেন সেই বই। এই প্রবল ইচ্ছাশক্তি তাকে অন্য সবার চেয়ে আলাদা করে তুলেছিল। বড় হয়ে তিনি আইন পেশাকে নিজের কেরিয়ার হিসেবে বেছে নেন। ব্যর্থতার পাহাড়ও ঘুরে দাঁড়ানোর তার তরুণ বয়স থেকেই শুরু হয়। তার ছিল ব্যর্থতার এক বিশাল তালিকা। ১৮৩২ সালে তিনি চাকরি হারান। এরপর বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে ব্যবসা শুরু করেন, কিন্তু চরমভাবে দেউলিয়া হন। সেই ঋণ শোধ করতে তার বহু বছর সময় লেগেছিল। ১৮৩৫ সালে তার জীবনের সবচেয়ে বড় মানসিক ধাক্কাটি আসে। তিনি তার প্রিয়তমা অ্যান রাটলেসকে হারান, যাকে হারিয়ে তিনি গভীর মানসিক অবসাদে ডুবে যান। রাজনীতিতে এসেও তিনি একের পর এক পরাজয়ের মুখোমুখি হন। কাউন্টি কমিশনার, আইনসভা, এমনকি ইউএস সিনেটের নির্বাচনেও তিনি বারবার হেরে যান। ১৮ বার নির্বাচনে হেরেও লিঙ্কন একটি কথা বিশ্বাস করতেন: পরাজয় মানেই শেষ নয়, এটি কেবল পথ কিছুটা দীর্ঘ করে দেওয়া। অবশেষে সব বাধা পেরিয়ে নিজের সততা ও অসাধারণ বক্তৃতার জোরে ১৮৬০ সালে তিনি আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্টের চেয়ারে বসার পরেই লিঙ্কন ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হন। তখন আমেরিকার দক্ষিণ অংশের রাজ্যগুলো দাসপ্রথা টিকিয়ে রাখতে চাচ্ছিল, আর উত্তর অংশ ছিল এর তীব্র বিরোধী। এই মতবিরোধী আমেরিকা দুই ভাগে ভেঙে যাওয়ার উপক্রম হয় এবং শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ, যা আমেরিকান সিভিল ওয়ার নামেই বেশি পরিচিত। একদিকে লাখ লাখ মানুষের মৃত্যু, অন্যদিকে দেশকে এক রাখার প্রচণ্ড চাপ। এই কঠিন পরিস্থিতিতে প্রেসিডেন্ট লিঙ্কন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। ১৮৬৩ সালের ১ জানুয়ারি তিনি মুক্তির ঘোষণা জারি করেন, যা আমেরিকার দাসপ্রথা চিরতরে নিষিদ্ধ করার প্রথম ও সবচেয়ে বড় পদক্ষেপ। কোটি কোটি কৃষ্ণাঙ্গ মানুষ দাসত্বের অন্ধকার থেকে মুক্তির আলো দেখতে পায়। গৃহযুদ্ধের এক রক্তক্ষয়ী লড়াইয়ের পর গেটিসবার্গ নামক স্থানে এক স্মৃতিসৌধ উদ্বোধনে লিঙ্কন মাত্র ২ মিনিটের একটি ভাষণ দিয়েছিলেন। মাত্র ২৭২ শব্দের এই ভাষণটি আজও পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা রাজনৈতিক ভাষণ হিসেবে স্বীকৃত। সেখানে তিনি গণতন্ত্রের সর্বকালের সেরা সংজ্ঞাটি দিয়েছিলেন: গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, শেল নট পেরিশ ফ্রম দ্য আর্থ। অর্থাৎ জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার এবং জনগণের জন্য সরকার পৃথিবী থেকে কখনো মুছে যাবে না। আমেরিকাকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করে এবং দাসপ্রথা বিলুপ্ত করে লিঙ্কন যখন দেশকে পুনর্গঠন করছিলেন, ঠিক তখনই নেমে আসে অন্ধকার।
1865 সালের 14 এপ্রিল ওয়াশিংটনের ফুড থিয়েটারে সস্ত্রীক নাটক দেখার সময় জন উইলকিস বুথ নামক এক চরমপন্থী আততায়ীর গুলিতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং পরদিন সকালে মহান নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আততায়ী তার দেহকে স্তব্ধ করে দিলেও তার মহান আদর্শ এবং কোটি মানুষের মুক্তির আনন্দকে স্তব্ধ করতে পারেনি। আব্রাহাম লিঙ্কন আজ শুধু আমেরিকা নন, সারা বিশ্বের শোষিত, বঞ্চিত এবং স্বাধীনতাকামী মানুষের অনুপ্রেরণার এক চিরন্তন প্রতীক।